মাইক্রোপ্লাস্টিক এই কণাগুলো যদি যত বেশি ক্ষুদ্র হয় তত বেশি আমাদের শ্বাসনালী দিয়ে গিয়ে ব্লাড স্ট্রিমে চলে যায়। ব্লাডে গিয়ে এগুলো যে টার্গেট অর্গান তার মধ্যে হচ্ছে হার্ট, লাংস, লিভার এবং হচ্ছে ব্রেইন, এগুলোতে এফেক্ট করে। গত ৮ বছরে দেখা গেছে যে ঢাকা শহরের বায়ু দূষণের মাত্রাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে আমাদের আসলে নগরায়ন মানেই হচ্ছে শিল্প কারখানা, এগুলো তৈরি হচ্ছে, অনেক বেশি মানুষ মাইগ্রেট হয়ে ঢাকা শহরে আসছে, ফলে দূষণের মাত্রাটাও বৃদ্ধি পাচ্ছে। আমাদের ধুলা, বালি, ধোঁয়া, স্মোক এগুলো সব বায়ু দূষণটাকে ত্বরান্বিত করছে। এখন গবেষণায় যেটা দেখা গেছে যে ঢাকা শহরের বাতাসে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন, নাইট্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এগুলোর মাত্রা স্বাভাবিকের চাইতে, হেলদি এনভায়রনমেন্টের চাইতে অনেক বেশি। এই জিনিসগুলোকে ডিরেক্টলি কিছু রোগের সাথে আসলে লিঙ্ক পাওয়া গেছে, যে তার মধ্যে অন্যতম হচ্ছে সিওপিডি, অ্যাজমা, স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ, ক্যাটারেক্ট এবং ডায়াবেটিস। আর এই পার্টিকুলেট যে কিছু কিছু মাইক্রোপ্লাস্টিক এই কণাগুলো যদি যত বেশি ক্ষুদ্র হয় তত বেশি আমাদের শ্বাসনালী দিয়ে গিয়ে ব্লাড স্ট্রিমে চলে যায়। ব্লাডে গিয়ে এগুলো যে টার্গেট অর্গান তার মধ্যে হচ্ছে হার্ট, লাংস, লিভার এবং হচ্ছে ব্রেইন, এগুলোতে এফেক্ট করে। আর এই জিনিসটা আবার আমাদেরকে হচ্ছে প্রতিটা মিউটিজেনেসিটি করে, মানে আমাদের সেলগুলোকে চেঞ্জ করে দিয়ে আমাদের ক্যান্সারের প্রবণতাটা বাড়ায়। এই জন্য এই বায়ু দূষণটা আসলে আমাদের জন্য খুবই মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসছে। যদি আমরা অল্প সময় বেশি পরিমাণে দূষণের মধ্যে থাকি তখন দেখা যায় যে অ্যাজমার অ্যাটাকটা বেশি হয়, রেসপিরেটরি ইনফেকশনটা বেশি হয় এবং হচ্ছে নিউমোনিয়ার মতো সমস্যা হয়। আর অল্প পরিমাণে দূষণের মধ্যে দীর্ঘ সময় যদি থাকি সেক্ষেত্রে দেখা যায় যে সিওপিডির প্রকোপটা বাড়ে, ডায়াবেটিস হয়, স্ট্রোক হয়, ইসকেমিক হার্ট ডিজিজ হয়। বায়ু দূষণটা মেইনলি মানে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু, বয়স্ক মানুষ এবং হচ্ছে গর্ভবতী মায়েরা। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে ওরা যেই বাচ্চাগুলো জন্ম দেয় সেগুলো অপরিপক্ক বাচ্চা হয়, ওজনে কম হয়, তাদের মানসিক ব্রেইনের ডেভেলপমেন্টটা কম হয়। আর শিশুদের ক্ষেত্রে হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার তৈরি হয়, যেমন ওদের মেধার বিকাশ অতটা হয় না এবং বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল সমস্যাগুলো দেখা দিতে পারে। আর বয়স্ক মানুষের ম্যাক্সিমাম যেটা হয় লাংসের সমস্যাগুলো হয়, লাং ক্যান্সার, সিওপিডি, অ্যাসমা এগুলো বেশি হতে থাকে। এই দূষণটা আসলে দুইটা পার্ট থেকে নিয়ন্ত্রণে আসা উচিত বলে আমি মনে করি, যে ব্যক্তিগত এবং জাতীয়। ব্যক্তিগতভাবে আপনার আমার প্রত্যেকেরই আসলে আমাদের দায়িত্বটা শুরু হবে রান্নাঘর থেকে। সেই রান্নাঘরেই যদি আমরা একটা কিচেন চিমনি ইউজ করি যেটা সাধ্যের মধ্যে, সেটা থেকে আমরা দূষণটা কমাতে পারি। আমরা নিজস্ব নিরাপত্তার জন্য মাস্ক ইউজ করতে পারি। আমরা অযথা কোথাও কোনো বর্জ্য পদার্থ পুড়িয়ে ফেলা না পুড়িয়ে সেগুলোকে পুঁতে ফেলতে পারি। মানে এই আননেসেসারি যে ফিউমসগুলো তৈরি হচ্ছে সেটাকে কমাতে পারি। আর জাতীয়ভাবে অবশ্যই সরকারের বিভিন্ন সংস্থার যেগুলো দায়িত্ব সেগুলো হচ্ছে যে ফিটনেসবিহীন গাড়িগুলোকে ফিটনেসের আওতায় নিয়ে আসা, তারপর হচ্ছে আমাদের ইটভাটাগুলোকে ফিল্টারের ব্যবস্থা করা, কলকারখানাগুলো লোকালয় থেকে দূরে কোথাও স্থাপন করা এবং তাদেরও একটা মাত্রা নির্ধারণ করে দেওয়া যে এতখানি তারা প্রতিদিন করতে পারবে, যেটা আমাদের বায়ুমণ্ডল শোষণ করে নিতে পারবে, এর থেকে বেশি প্রোডাকশনে যেন তারা না যায়। আমার মনে হয় এগুলো করলে অনেকখানি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। মাস্ক দিয়েই ওই কিছু পার্টিকুলেট ম্যাটার, কিছু ধোঁয়াকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সেক্ষেত্রে আরও বেশি স্পেসিফিক যদি বলি, আমরা N95 মাস্ক যদি ইউজ করতে পারি সেটা আরও বেশি সুরক্ষা দেয়। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আসলে মাস্কের চাইতে মাস্ক ভালো আর কিছু আছে বলে আমার জানা নেই। ক্যান্সারের কথা যেটা মানে রিসেন্ট গবেষণা দেখা গেছে যে বাংলাদেশে 49% পানিতে হচ্ছে আর্সেনিকের মানে মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আর্সেনিক সহনীয়, এর থেকে বেশি মাত্রায় যখন আমরা কনজিউম করি সেটা আসলে আমাদের শরীরে গিয়ে ক্যান্সার তৈরি করে, স্পেশালি স্কিন ক্যান্সার, লিভার ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার। এই ক্যান্সারগুলো ডিরেক্টলি আর্সেনিকের সাথে সম্পর্কিত। এখন আপনি পুরো দেশের আসলে 49%, অলমোস্ট 50% পানিকে বাদ দিয়ে তো আসলে দেশকে চিন্তা করা সম্ভব নয়। এই পানিগুলোকে যদি আমরা শোধন না করি বা পিউরিফাই না করে ইউজ করি, এটা আমাদের জন্য বিশাল একটা স্বাস্থ্য ঝুঁকি। এটা হচ্ছে ক্যান্সারের অন্যতম কারণ অধিকাংশ মেজরিটির ক্ষেত্রে। আর এয়ার পলিউশন থেকে মেজর যে ক্যান্সারটা হয় সেটা হচ্ছে লাং ক্যান্সার। সেটা হচ্ছে আমাদের বিশেষ করে এল্ডারলি পেশেন্টদেরকে, বয়স্ক মানুষের ক্ষেত্রে এটা একটা স্বাস্থ্য ঝুঁকি। এই রোগগুলো তো আগে ছিল না, কিন্তু আমাদের জীবনযাত্রায় আমাদের বায়ুগত, পরিবেশগত তো অনেক পরিবর্তন হয়েছে এবং রোগগুলোর
উৎপত্তি এর পর থেকেই, সেজন্য আসলে ধারণা করা হচ্ছে যে এগুলোর সাথে অবশ্যই সম্পর্ক আছে, কিন্তু এ ব্যাপারে আসলে মানে বৃহৎ আকারে গবেষণা প্রয়োজন।